ওই যে দূরে এই যে ঠিক দালান দেয়ালটা যে প্রাচীরের উপর দিয়ে তাকান দেখেন ছোট্ট একটা গম্বুজের মতো দেখা যাচ্ছে বা মিনারের মতো গম্বুজ, সেইটা জমিদার বাড়ির গম্বুজ। আমি কিন্তু বাইরে অবস্থান করছি, ভেতরে একজনকে জিজ্ঞেস করলাম, বললাম এখন নাকি দেখতে দেয় না ভেতরে, এটা এখন দেখতে দেয় না, প্রবেশ নিষেধ। তারপর আমি দেখব প্রবেশ করা যায় কি না। তার আগে আমি বাইরের অবস্থাটাই একটু দেখাই। এটা হচ্ছে সদর দফতর, হেড অফিস, বলিয়ারি স্টেট, ফাউন্ডেড অন 1612 AD, 1612 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে বাইরের একটা প্রাচীর, সামনে ওখানে গেট আছে, যেটা সদর দরজা, সেই সদর দরজায় যাচ্ছি। তার আগে এই পাশে ঠিক বাম পাশেই এটা হচ্ছে একটা কবরস্থান। এটা হচ্ছে বলিয়াদি সিদ্দিকী জমিদার পরিবারের পারিবারিক কবরস্থান। এটা খুব সুন্দর করে বেদি করে একটু উঁচু করে করা হয়েছে। হ্যাঁ, এটা উঁচু করে এবং কবরগুলো অনেক বড় আকৃতির করে করা হয়েছে। এক একটা কবর অনেক বড়, অনেক লম্বা করে করা হয়েছে। এটা হচ্ছে একটা কবরস্থান জমিদার বাড়ির, এবং সিদ্দিকী জমিদার পরিবার বলা হয়েছে, এবং সিদ্দিকী সাহেবের যে বংশধর মনে হয় এখনও এখানে। এই যে পাশে একটা মসজিদ আছে, মসজিদেরও উনি মনে হয় মুতাওয়াল্লি, তাদের বংশধরদের উনি কেউ হবেন। এই যে এখানে এটা একটা কবরস্থান, অর্থাৎ ওই কবরস্থানের সাথেই লাগানো। এই যে এখানেও হয়তো তাদের পরিবারস্থ অথবা অন্য কাউকেও কবরস্থ করা হয় কিনা তা তো আর জানি না, বাট এটা বিস্তৃত একটা কবরস্থান, মোটামুটি বড় একটা এরিয়া নিয়ে গড়ে তোলা হয়েছে। এখানে হচ্ছে একটি এই যে মসজিদ, বলিয়াদি জমিদার বাড়ি মসজিদ। এই মসজিদটি অক্ফ করা হয়েছিল এবং সেভাবে এটা হয়েছে, এটা অক্ফকৃত। চমৎকার একটা মসজিদ, ছোটোখাটো মসজিদের মধ্যে অনেক চমৎকার, এবং উপরে 1 2 3 4 5 6 7টা মিনার রয়েছে। হ্যাঁ, 7টা মিনার রয়েছে। মিনার বলতে গম্বুজ টাইপ না, মিনার টাইপ, এবং কিছুটা গম্বুজ টাইপও করা হয়েছে প্রথমটা। এদিকে অনেকগুলো সিঁড়ি দিয়ে দেওয়া হয়েছে ওঠার জন্য। ঠিক এ পাশে একটা উজুখানা করা হয়েছে এখানে। এই যে ঠিক এটা হলো আগের টিউবওয়েল ছিল এখানে। সামনে ওখানেও একটা টিউবওয়েল ছিল, কিন্তু ওই টিউবওয়েলটা ওই যে ওপাশে, ওইটা হচ্ছে এক ধরনের আমরা কি কল বলতাম এখন ভুলে গেছি। এটা প্রচুর পানি উঠতো এটা দিয়ে। হ্যাঁ, খুবই চমৎকার। এটা সরকারিভাবে এটা আসে অনেক সময়, বরাদ্দ হয় ইউনিয়ন পরিষদ থেকে, এগুলো পরে বরাদ্দ নিয়ে এগুলো দেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব। তো এই হচ্ছে এখানে একটা বিস্তৃত জায়গা, একটা ঘাস পোড়া গ্রাসি ফিল্ড, একটা খুব চমৎকার, খুব চমৎকার, একদম সবুজাভ পরিবেশ, সবুজাভ ঘাস, এবং এই পাশেও গাছগুলো খুব চমৎকার, সবুজাভ পরিবেশ। তো এই যে ডান পাশে মসজিদ, আর ঠিক এই পাশে এটা একটা এরিয়া করা আছে। তার মানে এখানে বিশাল একটা এরিয়া নিয়ে জমিদার বাড়ির অঙ্গনটা এটা বেষ্টিত, এবং দেয়াল দিয়ে বেষ্টন করা আছে, পরিবেষ্টন করা রয়েছে। এই যে যা এতক্ষণ দেখালাম, ওদিকে পরিবেষ্টন করা আছে দেয়াল দিয়ে। তার মানে দেয়ালের ওপারে আমার কাছে মনে হচ্ছে বড় পুকুরও রয়েছে, এবং এখানে হিস্ট্রি লেখা আছে বাংলায়। এই যে এই পাশে যেটা, এটা বাংলায় লেখা ইতিহাস, এই পাশে এখানে লেখা হিস্ট্রি, অর্থাৎ ইংরেজি এবং বাংলায় উভয়ভাবেই এটা লিখে রাখা হয়েছে এখানের হিস্ট্রিটা, যে কেউ বাংলায় পড়ে নিতে পারবে, এবং কেউ ইংলিশে, যারা বাইরের দেশের মানুষ আছে তারা এসে এটা ইংলিশে পড়ে তারা অনুধাবন করতে পারবে। এই হচ্ছে, আমি ঠিক মূল ফটকের সামনে চলে এলাম। এটা হচ্ছে পরগনা তালেবাবাদ, এগুলো আগে পরগনার অধীন ছিল। আমরা জানি আগে পরগনায় বিভক্তি ছিল বাংলাদেশ, এবং সেই পরগনা তালেবাবাদ নামে পরগনা এটা। এবং তালেবাবাদ নামে এখানে আমাদের গাজীপুরে আমরা জানি ভূ উপগ্রহ রয়েছে। বলিয়াদি সিদ্দিকী জমিদার ভবন 1612 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছে। এ হচ্ছে ফটকের উপরেও 1 2 3 4 5টি মিনারের মতো করা আছে, খুব সুন্দর করে করা হয়েছে এটা। এখন আমি জানি না ওখানে ঢুকতে দেবে কিনা। হ্যাঁ, এখন কাউকে দেখছি না, দেখি
ঢোকা যায় কিনা।